আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে সবথেকে হট টপিক হচ্ছে কোটা প্রথার পুনর্বহালের বিষয়টি। এটা নিয়ে প্রচুর মানুষ দুশ্চিন্তা রয়েছেন, অনেকে পড়াশোনা নাকি বাদ দিয়ে দিবেন, এরকম একটা বিষয়। তো এই কোটা নিয়ে একটু সুসংবাদ বা একটু ভালো খবর রয়েছে, সেটা বলবো। তার আগে বলে দিচ্ছি, এই কোটা নিয়ে আমি দুটো ভিডিও করেছি, যারা নিয়মিত দেখেন তারা দেখেছেন। প্রথম ভিডিওতে আমি প্রচন্ড লেভেলে সমালোচনা করেছি এই কোটার। কোটা কিভাবে এসেছে, কতটা ক্ষতিকারক, সেটা আমি বুঝিয়েছি। তারপরে ভিডিওতে বলছি যে তারপরে আমাদেরকে পড়তে হবে, তারপরে অনেকেই জব পাবেন যারা পরিশ্রম, এটা আমি বুঝাইতে চাইছি। কিন্তু দেখলাম অনেক মানুষ আমাকে গালাগালি করেছেন, অনেকে বাজে কমেন্ট করেছেন। মানে কি বলবো, এই মানুষগুলো আসলে মানসিক রোগী মনে হয়। আমি কি বুঝাতে চাচ্ছি সেটা না বুঝেই তারা মানে বাজে কমেন্ট করে, অথবা আগের ভিডিওটি যেটিতে আমি মানে সমালোচনা করেছি কোটার, সেটা তারা দেখে নাই। মূলত আমিও তো কোটার বিরুদ্ধে, সুতরাং আমাকে কেন গালাগালি করবেন? আগে আমার সম্পর্কে জানেন, আমার ভিডিওগুলো দেখেন, তারপরে গালাগালি করেন। ঠিক আছে? আর যারা গালাগালি করেন আমার চ্যানেলে, তারা কিন্তু দ্বিতীয়বার আর চ্যানেলে ঢুকতে পারবেন না, তাদেরকে কিন্তু ব্লক করে দেই। এটা ইতিমধ্যে প্রতিদিন আমি 2-4 জনকে করি। ঠিক আছে? অনেকে কি বলে, আচ্ছা যাই হোক, এগুলো আর না বললাম। আহ, না বুঝে ফালতু কমেন্ট করবেন না, এই হলো বিষয়। এবার মূল টপিকে আসি, যে কোঠার যে পুনর্বহালের যে রায় দিয়েছিল সেটার বিপক্ষে রাষ্ট্র কিন্তু আপিল করেছে। এটা অনেকে নাও জানতে পারেন, আপিল করেছে এটার বিরুদ্ধে, যেহেতু আন্দোলনটা দিন দিন চাঙ্গা হচ্ছে। তো সেই কারণেই হোক আর যে কারণেই হোক, সরকার পক্ষ এটার বিরুদ্ধে আপিল করেছে। কিন্তু এই আপিল বিভাগ সেটা মানে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিয়ে এটা আগামী জুলাই পর্যন্ত স্টে রেখেছে, যে জুলাই পর্যন্ত এভাবেই থাকবে, জুলাইতে এটা নিয়ে শুনানি হবে নতুন করে। তো এই শুনানি হলে নতুন কোনো সিদ্ধান্ত আসতেও পারে। তাহলে এটা একটা প্রাথমিক ভালো খবর। শুনানির জন্য একটা দিন ফিক্সড করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষে এটার বিরুদ্ধে আপিল করেছে। তো আমার অনুমান, রাষ্ট্র যদি আন্তরিক হয়, সরকার যদি আন্তরিক হয়, তাহলে এটা একটা ভালো রেজাল্ট আসতে পারে। যদিও রাষ্ট্রের বিষয় নিয়ে আমরা অনেকেই সমালোচনা করি, কিন্তু তারপরে আমার মনে হয়, কেন জানি মনে হয়, গভর্নমেন্ট যদি চায় তাহলে ভালো একটা সিদ্ধান্ত আসবে। কারণ বৃহৎ একটি জনগোষ্ঠী, বেকার জনগোষ্ঠীর মানুষ রয়েছে। কারণ বেকারদের তো সমস্যা শেষ নেই, বয়সের সমস্যা, তারপর পেনশনের সমস্যা, তারপর রয়েছে কি এই বর্তমানে কোটার সমস্যা। এত সমস্যা বেকারদের, কিছু তো কিছু না কিছু তো গভর্নমেন্ট দেখা উচিত। ঠিক আছে? তো সবকিছু মিলে আমি আশাবাদী একটা ভালো রেজাল্ট আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু কিছু না কিছু আসবে, এটা আমার মনে হচ্ছে। ঠিক আছে? তো এই হলো বিষয়। কি কেউ আমাকে গালাগালি করবেন না, বুঝার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন আমি কিন্তু কোনো কোটাধারী নয়। আমার বাপদাদা 14 গোষ্ঠীতে কেউ কিন্তু মুক্তিযোদ্ধা নেই, আমি কিন্তু নৃগোষ্ঠীও নয়, আমি কিন্তু প্রতিবন্ধীও নয়, সুতরাং কোনো ধরনের কোটা আমার নেই। অতএব সমালোচনা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।